কসবাকাণ্ডের পর যখন কলেজে কলেজে গভর্নিং বডিতে শাসক দলের নেতামন্ত্রীদের আধিপত্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন জোর গলায় সারা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে শাসক দলের কর্তৃত্ব স্থাপনের পক্ষে সওয়াল তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার রাজ্য সহসভাপতির। ২১শে জুলাইয়ের পর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মমতাময় হয়ে উঠবে বলে দাবি ওয়েব কুপার রাজ্য সহসভাপতি মনতোষ গাইনের। এমনকি এই পরিকল্পনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সায় রয়েছে বলেও দাবি তার। এখন থেকে আপনারা যারা বঞ্চিত হয়েছেন, প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে আমাদের লোক অর্থাৎ মমতাময় হবে এবং আমরাই ঢুকবো, আমরাই থাকবে, আপনারা থাকবেন, এই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে। উনি সেটা সমর্থন করেছেন। যোগ্যতার মাপকাঠি একটাই, কে কতটা তোষামত করতে পারে, কে কতটা কয়লা, বালি, পাথর যারা চুরি করে, বিক্রি করে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তারাই গভর্নিং বডির নমিনি হবে, গভর্নিং বডির সভাপতি হবে। বিনা নির্বাচনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ দখল, কলকাতা থেকে জেলা সর্বত্র তৃণমূলের নেতামন্ত্রীদের একাধিক কলেজের মাথায় বসে থাকা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধীনতাই যখন প্রশ্নের মুখে, তখন কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিগুলি থেকে বিরোধীদের বহিষ্কারের পক্ষে প্রকাশ্যে সওয়াল করলেন শাসক দলের শিক্ষা সংগঠনের রাজ্য সহসভাপতি। কসবাকাণ্ডের আবহে এই মন্তব্য বিতর্ক আরও উস্কে দিয়েছে। একটা কলেজের গভর্নিং বডির গভর্নমেন্ট নমিনি, সিপিএম এর লোক কি করে গভর্নমেন্ট নমিনি হয়? আমরা প্রোটেস্ট করেছি, অলরেডি তা রিজেক্ট করা হয়েছে। এই সব জায়গায় অ্যাকশন হবে ২১শে জুলাইয়ের পরে। আজকে গোটা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই, এমন কোনো জায়গায় নেই যে বামপন্থীরা নেই। উনি বামপন্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনি ২০২৬ সালের পরে উনি সব বার করে দেবেন। ক্ষমতা থাকলে মুরত থাকে। ছাত্র রাজনীতি হোক বা পরিচালন সমিতি, শাসক দলের একচেটিয়া নিয়ন্ত্রণ রাজ্যের সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কতটা স্বাস্থ্যকর? বাম জমানা গড়িয়ে তৃণমূল জমানার ১৪ বছর পার হয়েও শিক্ষা মহলকে ভাবিয়ে তুলছে এই প্রশ্ন। দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।